কত সব কাকতালীয় ঘটনার সমাহার ঘটেই চলে আমাগো দেশে। হ্যাঁ, যেমন ধরুন এই আমাদের এক বিখ্যাত কবি, তিনি তার বিখ্যাততম কবিতায় কত সুন্দর করে বললেন, সেগুলো দেখে আমরা ক্রেডিউলাস সহজ সরল স্কুল ছাত্ররা কত চেগে উঠলাম যে তিনি একজন শিশুর খোঁজ করছিলেন, যে আর কি সমস্ত উমেদার স্তাবক প্রবঞ্চকদের ভিড়ে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে সেই তিমির বিদারী হয়ে উঠে আসবে। তিনি চরিত্র গঠনের শিক্ষা দিতে চাইছিলেন, যে সেরকম শিশুর মতো ওই সারল্য, ওই স্পষ্টবাদিতা, ওই সততা আমরা বড়রা, গ্রোন অ্যাস অ্যাডাল্টরা যাতে আপন করে নিতে পারি, আয়ত্তীকৃত করতে পারি। তো সেইটার ডাক দিলেন। কিন্তু কি অদ্ভুত একটা কোইন্সিডেন্স, ওনার পক্ষে জানা সম্ভবও ছিল না, বোঝাও হয়তো সম্ভব নিশ্চয়ই ছিল না। ওনার সজ্ঞানে জীবিত অবস্থাতেই হয়তো উনি ওনার দুই মেয়ের বিয়ে দিলেন দুজন ভারত বিখ্যাত অতুলনীয় স্তাবক উমেদার প্রবঞ্চকের সাথে, যারা যুগের সাথে তাল মিলিয়ে রাজনৈতিক রং দেখে তারা এমন তুলনাহীন স্তাবকতা প্রবঞ্চনা করে, এমন উমেদার হয়ে যায় যে তারা অপরিহার্য হয়ে ওঠে রাজনৈতিক রং দল নির্বিশেষে। এবং কোটি কোটি মানুষের দুর্দশাকে তারা নিজেরাই নিজেদের ঠান্ডা মাথায় ঠান্ডা ঘরে বসে সুন্দর করে প্ল্যান করতে পারেন। সে সে ভোলামন ব্যানার্জি হোক বা লোভিরূপ সরকার হোক, এরকমই সব কত কোইন্সিডেন্স, যাতে এখানে কারোর কিছু করার নেই। সাধারণ মানুষ তো চেগে উঠে সেসব কবিতা পড়ে কত লোক কত কিছু করে ফেললো, কিন্তু ওনারা ঠিক কিছু করার নেই। মেয়েদের বিয়ে তাদের নিজেদের চয়েস, তারা নিজেরাই ঠিক করে, যে বোঝা সম্ভব তো নয় সব ক্ষেত্রে যে ভবিষ্যতে কী কী হবে, কী আসলে কী ভেতরে কী আছে। যাই হোক, তো কিন্তু এরকম কত কোইন্সিডেন্স ঘটতেই থাকে, আর সেই কোইন্সিডেন্সগুলোর অভিমুখগুলো সব নেতির দিকে হয়, মানে অধিকাংশের নেতি আর দু একজনের পৌষ মাস, আর বাকি অধিকাংশের সর্বনাশ, এই দিকে কোইন্সিডেন্সগুলোর অভিমুখ সাধারণভাবে হয়। এই যেমন ধরুন কোইন্সিডেন্টালি দেখা যায় যে এনকাউন্টার যেগুলো হচ্ছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যারা বড় বড় নাম কিছু বলবার আগেই, ম্যাজিস্ট্রেটের কাছে ধরবার আগেই তাকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়, তখন বডি ক্যামও সঙ্গে থাকে না, কোইন্সিডেন্টালি সেটা খারাপ থাকে বা থাকেই না। আর তারপর তারা একই রকম গল্পেই মারা যায়, সবাই সে একই রকমভাবে মরতে যায়, আর এনকাউন্টার স্পেশালিস্ট তৈরি হয়ে যায়। আবার ধরুন সরকার, কোনো একটা নির্দিষ্ট সরকারের নামই সরকাররূপী সার্কাস যখন চলে, তখন সেখানে কর্মীরা সারা ভারতের সাথে সামঞ্জস্য রেখে বেতন পায় না বলে কীরকম একটা দেখা যায় যে বায়োমেট্রিক সেখানে খারাপ হয়ে থাকছে, সবসময় বায়োমেট্রিক থাকছে না, কেউ সেটা নিয়ে বিশেষ কিছু করছে না। আবার বিভিন্ন অফিসে বস্তিতে আগুন লেগে যায়, যেসব ফাইল হয়তো থাকলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানা যেত, সেই সব ফাইল আগুনে পুড়ে যায়, কোইন্সিডেন্টালি পুড়ে যায়, অন্য কোথাও থাকে না, সার্ভার ক্র্যাশ করে যায়, কত কিছু হয়। আবার বিভিন্ন জায়গায় বস্তি সরানোর হলে সেখানে আগুন টাগুনও লেগে যায়, অনেক কিছু হয়ে যায়। তো কোইন্সিডেন্স এরকম ঘটতেই থাকে, কিন্তু সেগুলোর অদ্ভুতভাবে একটাই মিল থাকে একটা জায়গায় গিয়ে, যে সেগুলোর অভিমুখ সব মানে একটা থেকে যায়, নির্দিষ্ট নেতিবাচক দিকে একটা থেকে যায়। হ্যাঁ, এরকম সব বিভিন্ন কোইন্সিডেন্স, যেমন ধরুন বাই চান্স যদি কোনো গাড়ি দুর্ঘটনা, যেটা ইচ্ছাকৃত ঘটানো দুর্ঘটনা, যেটা বেআইনি দুর্ঘটনা, সেইখানে যদি কোনো দায়ী অভিযুক্ত যদি সে কোনো বিরাট প্রভাবশালী বা সেলিব্রিটি টাইপের কেউ হয়, সেখানে হয়তো দেখা যায় তার বিশেষ কোনো দোষী ছিল না, সে তখন আকাশে তখন এরোপ্লেনে উঠছিল কোইন্সিডেন্টালি, তো এটা অন্য কোনোভাবে অন্য কেউ সেখানে ছিল, করে ফেলেছে, তার জায়গায় ভুল বুঝে ফেলেছে। সে কোনো জন্তু জানোয়ার যে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, তাকেও যদি মেরে ফেলে, দেখা যায় হয়তো তার কোমরবিডিটি ছিল, সে বেশি খেয়ে ফেলেছিল, তো ওভার ইটিংয়ের কারণে হয়তো মারা গেছে কোইন্সিডেন্টালি। তো এরকম সব দেখা যায়, বা একটা এসে ফেসে ইংরাজি লিখে তারা ছেড়ে দেয়। তো আমাগো দেশ মহান, কিছু করার নেই, সেখানে মহান দেশে এরকম কোইন্সিডেন্স তো ঘটতে থাকে। সেগুলো তো পেছনে কোনো অভিসন্ধি বা দুরভিসন্ধি এসব খোঁজা, এগুলো ঠিক মানায়ও না আমাদের, আমরা তাই করিও না নিশ্চয়ই। কিন্তু একবার দেখি যা শুনি, সেটা যদি নিজেই হজম করে চায়ের দোকানে উড়িয়ে দিয়ে তারপর যদি একদিন মুড়েও যাই টুপ করে, তাহলে আর কি, মানে কি করলাম বা মানুষ হয়ে এই মুখ চোখ কানের মাথার, বিশেষ করে মাথার আর কি বা ব্যবহার করলাম, তাই না?